বিগত ফ্যাসিস্ট সরকার সমকামিতার মতো জঘন্য জিনিসও এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমদানি করেছিল। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক হবে শিক্ষার মেরুদণ্ড। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমি আপনাদের বলতে চাই তাহলে শিক্ষারও তো একটা মেরুদণ্ড থাকতে হবে। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক হবে শিক্ষার মেরুদণ্ড। শিক্ষক যদি ভালো থাকে, শিক্ষা সত্যিকার অর্থে ভালোভাবে প্রদান করা সম্ভব এবং সেভাবে জাতি গড়ে উঠবে। আজকে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এটা সমাজতান্ত্রিক চেতনায়, ধর্মনিরপেক্ষ চেতনায়, বিভিন্ন চেতনায় আজকে পরিচালিত হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার সমকামিতার মতো জঘন্য জিনিসও এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমদানি করেছিল। আমরা বিশ্বাস করি 90% মুসলমানের দেশে ইসলামী শিক্ষাই হবে আমাদের সত্যিকার শিক্ষা। আমাদের শিক্ষানীতি হবে ইসলামী শিক্ষানীতি, তাহলে এই দুনিয়াতে আমরা কল্যাণ লাভ করতে পারবো, আখিরাতেও আমরা নাজাত লাভ করতে পারবো। সেজন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চলবে না, মানব রচিত শিক্ষা ব্যবস্থা নয়। আল্লাহ তাআলা প্রেরিত যে শিক্ষা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, সেই শিক্ষাই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। যদি সত্যিকার ইসলামী শিক্ষা বাস্তবায়িত হতো, আজকে শিক্ষকদেরকে মাঠে এইভাবে শুয়ে থাকতে হতো না। দাবি আদায় করার জন্য আজকে রোজার দিনে তাদের সাহারি এবং ইফতারের কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, মশার কামড়ে রাস্তায় তারা তাদের অধিকার আদায়ের জন্য যে কষ্ট করছে, আমি সরকারকে বলবো এটা তাড়াতাড়ি সমাধান করা উচিত। বর্তমান যে সরকার উপদেষ্টা সরকার রয়েছেন, নতুন শিক্ষা উপদেষ্টা নিয়োজিত হয়েছেন, আমি বলবো আর সময় না দিয়ে শিক্ষকদের এই দুঃখ দূর করার জন্য তাদের পক্ষে সরকারের যতটুকু দাবি আদায় করা সম্ভব অতটুকু করে তাদের এই আন্দোলনকে সমাপ্ত করা উচিত। ঘরে ফিরে যেতে দেওয়া দরকার। ছাত্ররা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, শিক্ষকরা তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন যাতে তারা ফিরে পেতে পারে। আমি একটা প্রস্তাব সরকারকে দিতে চাই, সেটি হলো সব শিক্ষা ব্যবস্থা এবং সব শিক্ষক কিন্তু একই পর্যায়ের নয়। যারা 20-30 বছর আগে রেজিস্ট্রেশন হয়েছে যেসব শিক্ষা প্রতিষ্ঠান, এখন পর্যন্ত যাদেরকে এমপিওভুক্ত করা হয় নাই, শিক্ষকরা এমপিও পাচ্ছে না, তাদেরকে অগ্রাধিকার দিয়ে একটা ঘোষণা দেওয়া দরকার যে তাদেরকে তাদের দাবি আমরা মেনে নিলাম। এরপরে দ্বিতীয় পর্যায়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয় নাই, কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় নাই, কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চলছে, ছাত্ররা লেখাপড়া করছে, ছাত্র সংখ্যাও ভালো আছে, শিক্ষকরা ঠিক পরিমাণে দায়িত্ব পালন করছে, বলা যায় আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তারা কাজ করছে। এই বিনা বেতনে এই ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্বিতীয় পর্যায়ে সরকার যদি তাদের দাবি মেনে নেয়, তাহলে গোটা জাতি আশ্বস্ত হবে এবং সত্যিকারভাবে এই শিক্ষা আন্দোলন সফল হবে এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ক্রমান্বয়ে ভালোভাবে এগিয়ে যেতে পারবে। সব তৃতীয় পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যার নাম আছে, শিক্ষকদের তালিকা আছে, ছাত্রদেরও হয়তো তালিকা আছে, কিন্তু মাঠে ময়দানে দেখা গেলে সেগুলা সঠিকভাবে পাওয়া যায় না, স্বার্থ পূরণ করতে পারে না বা পারছে না। তাদেরকে একটা সময় দেওয়া দরকার। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের শিক্ষার মান, শিক্ষা প্রতিষ্ঠানের শর্তাদি পূরণ করে তারা যাতে সত্যিকার শিক্ষা দেওয়ার মানে চলে আসতে পারে এবং এরপরে তাদেরকে তাদের দাবি দাওয়া পূরণ করে একইভাবে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা আদর্শ শিক্ষা ব্যবস্থা হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।